তো বন্ধুরা আজকে দেখো আইটিবিপি যে ক্যাম্পে মাঠ হচ্ছে 55 নম্বর ব্যাটালিয়ন আসাম তেজপুর, ঠিক আছে। এখানে কত হাইট লাগছে এবং এখানে হাইট কম হলে বাড়ছে কিনা এবং গ্রাউন্ডে রান হচ্ছে না রোডে রান হচ্ছে, টাইমিং পারফেক্ট দেওয়া হচ্ছে কিনা এবং এখানে ফার্স্ট কি করানো হচ্ছে এবং গেটে ঢোকার সময় কি কি ডকুমেন্টস লাগছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। এবং যে আজকের মাঠের পুরো আপডেট, আজকে যে 25 তারিখ যে মাঠটা হয়েছে আজকের পুরো আপডেট দিয়ে দেবো। আর 3 তারিখে যে কিচেন সার্ভিস যে আপডেটটা মানে ফেক ছিল, মানে না ভুল ছিল, এটা কি হতে চলেছে, যে পুরাতন যে 3 তারিখে মাঠ হবে কি না, ঠিক আছে, এটা পুরো আপডেট দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ফার্স্টে বলি, তো তোমরা কিন্তু ট্রেনে আসতে গেলে তোমাকে কিন্তু কোথায় নামতে বলেছিলাম, রঙ্গিয়া জংশন স্টেশনে নামতে হবে, ঠিক আছে। রঙ্গিয়া জংশনের স্টেশনে নেমেই তোমাদের ডেকারগাঁও লোকাল ট্রেন ধরতে হবে। ডেকারগাঁও লোকাল ট্রেন ধরে ওখানে অটোওয়ালারা তোমাদেরকে দেখবে 55 নম্বর শোনিতপুর ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। এখানে নামার পর দেখবে রুম ভাড়া পেয়ে যাবে 100 টাকা করে নিচ্ছে এবং খাবারের রেটটা একটু বেশি, 70 টাকা সবজি ভাত নিচ্ছে। এবার বাকি হচ্ছে মাঠের খবর। মাঠের খবর হচ্ছে যে এখানে আজকে 50টা করে ব্যাচ করেছে, ঠিক আছে, 50টা ব্যাচ করেছে। এবার গেটে ঢোকার সময় তোমার কি কি ডকুমেন্টস দেখছে, এখানে ডকুমেন্টস দেখছে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা যে কোনো একটা আইডেন্টি প্রুফ, যে একটা ডকুমেন্টস লাগবে। এবং তোমার যে মাঠের অ্যাডমিট কার্ডটা বের করেছে অনলাইন থেকে, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো ওই দুটো অ্যাডমিট কার্ড দেখার পর কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। আর গেটের বাইরেই কিন্তু তোমাদেরকে কিন্তু আগের বছর যে মাঠ হয়েছিল ভেতরে কিন্তু ব্যাগ রাখতে হয়েছিল, কিন্তু এই বছর বাইরে ব্যাগ রাখতে দিয়েছে এবং এমনিতেই গার্ড থাকবে। এবার ভেতরে ঢোকার পর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে একবারে ক্যাম্পে ভেতরে যেখানে মাঠ হবে। এবার ওখানে কিন্তু তোমাদের আগের বছর তোমার গ্রাউন্ডে রান হয় নাই, তো ওখানে হয়েছিল রোডে রান হয়েছিল। তো এই বছর রান হচ্ছে তোমার গ্রাউন্ডে, যেটা হচ্ছে তোমার 4 পাকে 1600 মিটার, ঠিক আছে, 4 পাকে 1600 মিটার। এবার এখানে টাইমিং দেওয়া থাকবে, দেখো 7.5 মিনিটের মধ্যে তোমাকে 1600 মিটার কভার করতে হবে, তাহলে কিন্তু এখানে কোয়ালিফাই হবে। যে সমস্ত ক্যান্ডিডেট 7.5 মিনিটে কভার করতে পারবে তাদেরকে কোয়ালিফাই করার পর একবারে নিয়ে যাওয়া হবে যেখানে হাই জাম্প এবং লং জাম্প হবে। তো এখানে ফার্স্টেই তোমাদেরকে হাই জাম্প করানো হবে। হাই জাম্পটা হচ্ছে 3.5 ফুট টাইম, মানে 3.5 ফুট থাকবে। এবার 3.5 ফুট তোমাকে কিন্তু 3 চান্স দেবে, 3 চান্সের মধ্যে কিন্তু তোমাকে পার করতে হবে। এবার তোমাদেরকে বলো যে একটা রড থাকবে, ওই রডটা যদি পা লেগে পড়ে যায় তাহলে কিন্তু আবার তোমাকে দুবারের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে যেন পেরিয়ে যাও। এবার রোডে যদি টাচ হয়ে যায়, যদি পেরিয়ে যাও, রডটা যদি না পড়ে তাহলে কিন্তু তুমি ওখানে কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এবার ওখানে তোমরা যদি পাস হয়ে যাও হাই জাম্পে, তারপরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে লং জাম্প। এবার লং জাম্পে তোমাকে 11 ফুট তোমাকে 3 বারের মধ্যে কিন্তু পার করতে হবে। এবার 3 বারের মধ্যে কিন্তু তোমাকে দাগে, তোমাকে সব দিকে ফলো রাখতে হবে, দাগে যেন পাটা মিস্টেক না হয়, মানে মিস যেন না হয়, তাহলে কিন্তু দাগে পা দিলে কিন্তু আবার তোমাকে দুটো চান্স দেবে। ওই 3টে চান্সের মধ্যে কিন্তু তোমাকে ওই 11 ফুট কিন্তু ঝাঁপ কভার করতে হবে। এবার ওখানে তুমি যদি পাস হয়ে যাও তারপর নিয়ে যাচ্ছে একবারে মেজারমেন্ট। এবার ওখানে চেস্ট নাম্বার আর সব নিচে নেওয়ার পরই তোমাদের কিন্তু ওখানে হাইট মাপা হচ্ছে। এবার এখানে দেখো অনেক ছেলে কিন্তু মেসেজ করেছো যে আমার 169.5 আছে, আমি ওখানে সাফাই কর্মচারী 170 সেন্টিমিটার চাইছে, তাহলে কি আমি ওখানে হাইটে পাবো? তো এখানে দেখো তোমার যদি বিএসএফ কিংবা সিআইএসএফে হাইট মেপে এসছো, তোমার যদি 169.5 আছে, তাহলে দেখবে এই আইটিবিপি ক্যাম্পে এত সুন্দর হাইট মাপছে, তোমার 1 সেন্টিমিটার হাইট বাড়বে, ওখানে কমবে না কিন্তু বাড়বে, ঠিক আছে। এখানে আজকে একজন মাঠ করলো যে ওর হাইট হচ্ছে 171.5, তো ওনার হয়েছে 172.5, তো 1 সেন্টিমিটার কিন্তু আর হাইট বেড়েছে। এখানে একজন না 4-5 জনকে জিজ্ঞেস করলাম, একই সেম হাইট কিন্তু বাড়ছে, সবারই কিন্তু 1 সেন্টিমিটার কিন্তু হাইট বাড়ছে। তো হাইট কারো যদি 0.5 কিংবা একটু কম আছে তাহলে চলে আসবে, দেখবে তোমার হাইট কিন্তু পেয়ে যাবে। তুমি আবার যদি ঠিকঠাক মাপতে পারো, কারণ এখানে মেশিনে মাপা হচ্ছে, তো তোমার এ নিয়ে কোনো চিন্তা নেই, তুমি হাইটে পেয়ে যাবে।
1 সেন্টিমিটার কিংবা 0.5 কিংবা 0.67 এরকম যদি হাইটে বাদ থাকো তাহলে কিন্তু চলে আসো, এখানে মাঠ পাস করে যাবে ইজি। তো এখানে হাইট, চেস্ট এবং ওজন মাপার পর কিন্তু তোমাদেরকে কিন্তু বের করে দেবে, ঠিক আছে। এখানে তোমার কিন্তু হ্যাঁ কত টাইম, তোমার টাইম থাকছে দেখো 4:30টার সময় যদি গ্রাউন্ডের মধ্যে চলে আসো, 8টার মধ্যে তোমার যদি মাঠ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তুমি 4টের মধ্যে, বিকাল 4টের মধ্যে কিন্তু ক্যাম্প থেকে বের হতে পারবে সেইভাবে। এখানে যে 3 তারিখের মাঠের যে খবরটা দিয়েছিলাম যে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, অ্যাডমিট কার্ড তুলে নিচ্ছে অফিসিয়াল সাইট থেকে, এটা ব্যাপারটা তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিয়েছি, এ নিয়ে কোনো টেনশন করো না। দেখো আইটিবিপি ক্যাম্পে যে খবরটা নিলাম, ওদের কিন্তু ওনাদের যে আইটিবিপি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যে ওখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডে কিন্তু লেখা আছে যে অ্যাডমিটে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ওখানে এনএসকে লেভেলের সার্টিফিকেটটা লাগবে কি না। তো ওনারা কিন্তু এটা লেখে নেয় যে ওখানে এনএসকে লেভেলের সার্টিফিকেটটা ভেরিফাই হবে। তো এখানে দেখো, তো এখানে এনএসকে লেভেলের সার্টিফিকেট ভেরিফাই করবে, তার জন্য কিন্তু অনেক ছেলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে। তো এখানে বিহার এবং উত্তরপ্রদেশ এখানে কিন্তু অনেক ছেলে কিন্তু মেল করেছে যে এখানে আইটিবিপি রিক্রুটমেন্টের বোর্ডে যে এনএসকে লেভেলের সার্টিফিকেট দেখা হোক, তার জন্য কিন্তু এটা কিন্তু ওরা ভাবে নাই, তার জন্য কিন্তু আবার ফের ওরা কিন্তু এই সাইটটা সার্ভার স্লো করে দেয়। যেটা প্রবলেম হয়েছিল অনেক ছেলে যে আমাকে বললো যে এরকম প্রবলেম হয়েছে আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আবার ফের ডাউনলোড করছি কিন্তু হচ্ছে না। তো এই নিয়ে কিন্তু আমি দেখলাম, তো ওখানে অফিসে আমি খোঁজ লাগিয়েছিলাম যে তোমার অ্যাডমিট কার্ডের নাম্বার আছে না, এই নাম্বারে তুমি ফোন করে জিজ্ঞেস করতে পারবে, দেখবে পুরো ব্যাপারটা বলে দেবে। তো এই অ্যাডমিট কার্ডের নাম্বারটাই হচ্ছে তোমাদের লেখা থাকবে যে ওদের যে 55 নম্বর ব্যাটালিয়ন ওইখানকার ক্যাম্পের নাম্বার, ঠিক আছে। তো এখানে পুরো ডিটেলস আমরা খোঁজ নিয়েছি। তো এখন আশা করি তোমাদের এনএসকে লেভেল সার্টিফিকেট দেখবে না, তাই যাদের অ্যাডমিট কার্ড চলে এসছে তাদের সেইভাবে মাঠ করবে, কারণ এখানে যদি মাঠ আবার পেছিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আইটিবি বোর্ড পুরো, অনেক ছেলে যদি না জানে এই খবরটা তাহলে কি হবে, ওই মাঠ নিয়ে যাবে, মাঠে যাবে টাকা খরচা করে, যদি মাঠ না পায় তাহলে ঘুরে চলে আসে। তার জন্য এখানে কি করলো, আবার ওই মাঠই হবে, কোনো ডকুমেন্টস লাগবে না, যে ডকুমেন্টস লেখা আছে অ্যাডমিট কার্ডে সেই ডকুমেন্টস কিন্তু আবার নতুন করে ওই দেখতে পাবে, দেখবে 3 তারিখে যাদের মাঠ ক্যান্সেল হয়েছিল বললাম সেটা কিন্তু ক্যান্সেল হয় না, ওই 3 তারিখেই মাঠই হবে। আর এখানে আরও একটা খবর যে অ্যাডমিট কার্ড না দেখালেও চলে যাবে, যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছে ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, মাঠ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আরও একটা খবর যে ব্যাকডেটে মাঠ হচ্ছে কিনা, তো এখানে সেটাও খবর নিয়েছি যে এখানে ব্যাকডেটে মাঠ হচ্ছে, কিন্তু দরখাস্তও লিখে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমার এখানে ব্যাকডেটে মাঠ হয়ে যাবে। তোমার যদি 3 তারিখে মাঠ থেকে একটা যদি 25 তারিখে মাঠ হয়েছে, ধরেন একটা 25 তারিখে মাঠ ছিল তোমার যদি বলে আবার 4 তারিখে মাঠ আছে, তো আমি যদি 25 তারিখে মাঠটা না আসে, আমি যদি একবারে জানুয়ারি মাসে মাঠটা না আসে ফেব্রুয়ারি মাসে তোমার 3 তারিখে মাঠ করে তারপরের দিন আবার যদি একটা মাঠ করা হয় ব্যাকডেটে, তা হবে কিনা। তো এটা হবে, কোনো চিন্তা নেই। এনেই একটা দরখাস্ত লিখবে যে মেডিকেল প্রবলেম কিংবা এক্সাম ছিল, এরকম করে কিন্তু একটা দরখাস্ত লিখে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।